প্রথমে আলোচনা করব আরব আমিরাতের সঙ্গে চালু হচ্ছে 6 দেশের ফ্লাইট। শর্ত সাপেক্ষে ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও নামিবিয়া সহ মোট 6টি দেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আগামী 21 জুন থেকে আফ্রিকার 5টি দেশ এবং 23 জুন থেকে আমিরাত সরকার অনুমোদিত 2 ডোজ করোনা টিকা গ্রহণ করেছেন ভারতের এমন যাত্রীদের বিভিন্ন শর্তে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শর্ত হিসেবে আরও বলা হয়েছে 48 ঘন্টা আগের করোনা ভাইরাসের নেগেটিভ সনদ অবশ্যই বারকোড সম্বলিত নিয়ে আমিরাতে প্রবেশ করে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রিপোর্ট পাওয়ার পর নিজ নিজ বাসায় ফিরতে পারবেন যাত্রীরা। তবে আমিরাতের নাগরিক ও কূটনৈতিক মিশনের যাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক হলেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। এদিকে বাংলাদেশের জন্য 31 জুলাই পর্যন্ত বাড়ল ইটালি ভ্রমণের নিষেধাজ্ঞা। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ব্রাজিল থেকে ইটালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা 21 জুন থেকে 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত ঘোষণা দিয়েছে। জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধু করোনা নয়, উপমহাদেশের ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতির উপরও তীক্ষ্ণ নজর রাখছে ইতালি সরকার। ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং বাংলাদেশের পরিস্থিতি উন্নত হলেই ইতালি প্রবেশের দ্বার খুলবে। তা না হলে এবারের সময় আবারও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৃহস্পতিবার ইউরোপীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে ওমানের লকডাউনে আওতামুক্ত থাকছে যা কিছু। ওমানে মহামারী করোনা সংক্রমণ রোধে 20 জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 20 জুন রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত পূর্বের ন্যায় সকল ধরনের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পাবলিক প্লেস ও পূর্বের ন্যায় বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি। এছাড়াও কারফিউ চলাকালীন সময় কেউ বাহিরে চলাফেরা করতে পারবে না। কেবল এয়ারপোর্ট যাত্রী, মেডিকেল রোগীর যাতায়াত সহ জরুরি সার্ভিস সমূহ চালু থাকবে। সেই সাথে অনলাইনে খাবার ডেলিভারিও চালু থাকবে। তবে এয়ারপোর্টগামী ফ্লাইটের যাত্রীদের কাছে ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ এয়ার টিকিট, পাসপোর্ট ও করোনা রিপোর্ট রাখতে হবে। উক্ত ট্রাভেল ডকুমেন্টস চেকপোস্টে দেখাতে হবে। উল্লেখ্য, ওমানের দিন দিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আইসিইউতে ভর্তি হয়েছে 35 রোগী। এছাড়াও আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন 180 জন। এদিকে জুলাইও খুলছে না দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিল রেখে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও 1 মাস বাড়তে পারে। সেই হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান আগামী জুলাই খুলছে না। আজ রবিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, মাঝে করোনা সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। হঠাৎ সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না। তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহ করোনা মোকাবেলায় সরকারের গঠিত পরামর্শ কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ আগামী 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর 1 সপ্তাহ পর অর্থাৎ 22 বা 23 জুলাই ঈদুল আজহা। 30 জুনের পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পুরো জুলাই মাস দেওয়া হতে পারে। সেই হিসাবে জুলাই মাসেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। আলোচনা করব কুয়েত অনুমোদিত টিকা নেওয়া প্রবাসীরা আগস্টে কর্মস্থলে ফিরতে পারবেন। কুয়েতে বৈধ ইকামাধারী প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মাডার্না 2 ডোজ টিকা নেওয়া প্রবাসীদের দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিপরিষদের জরুরি এক বৈঠকে এই প্রস্তাব করা হয়। এক্ষেত্রে প্রবাসীদের প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। কুয়েতে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে নিজ বাসায় 7 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তাদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবেন। এছাড়া কুয়েত সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টিকা নেওয়া ব্যক্তিরা রেস্তোরাঁ, জিম, সেলুন ও শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারী ভাইরাসের কারণে বাংলাদেশ সহ 35 দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।
যারা ছুটিতে নিজ নিজ দেশে ফিরেছেন তারা ফ্লাইট বন্ধ থাকার সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে পারেননি। এরই মধ্যে অনেকের ইকামার মেয়াদে শেষ হয়ে গিয়েছে। এদিকে দেশে ছুটিতে এসে আটকা পড়াদের কুয়েত সরকার অনুমোদিত টিকা দিয়ে দ্রুত কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। এদিকে বৈধ গৃহকর্মীরা ২০ নং আকামাধারীরা বিনা টিকায় কুয়েতে প্রবেশ করতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী আগস্ট থেকে কুয়েতে ফিরতে পারবেন প্রবাসীরা। কুয়েতের মন্ত্রিপরিষদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মাডার্না 2 ডোজ টিকা নেওয়া বৈধ আকামাধারী প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। প্রবাসীদের প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। কুয়েতে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে নিজ বাসায় 7 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। প্রবাসীদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবেন। গৃহকর্মী 20 নং আকামাধারীরা টিকা ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবেন। তবে কুয়েতে প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। কুয়েতে 14 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত প্রবাসী ও গৃহকর্মী উভয়কেই কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ সহ 35 দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা ছিল। যারা ছুটিতে নিজ নিজ দেশে ফিরেছিলেন তারা ফ্লাইট বন্ধ থাকায় সঠিক সময় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে অনেকেই আকামা শেষ হয়ে গেছে। পরে অনেক প্রবাসী কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল না এমন তৃতীয় দেশ ঘুরে কুয়েতে ফিরেছেন। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয় দেশ হয়ে কুয়েতে প্রবেশাধিকারও নিষিদ্ধ ছিল। তাই কুয়েতের গৃহকর্মীরা 20 নং আকামাধারীরা টিকা ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবেন 1 আগস্ট থেকে। এদিকে প্রবাসীদের করোনা টিকা দেওয়া নিয়ে ধুব্রজাল। মহামারী করোনা ভাইরাসের টিকা না থাকায় প্রবাসী কর্মীদের বিদেশে গিয়ে কোয়ারেন্টাইনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে। এর প্রভাবে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের টিকার ব্যবস্থা করেছে সরকার। বৃহস্পতিবার 17 জুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চীন সরকারের উপহারের 11 লাখ টিকা দেওয়া শুরু হবে আজ 19 জুন। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হসপিটাল, জেলা সদর হসপিটাল বা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকা প্রদানের জন্য 10 ক্যাটাগরি নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে 3 নং বিদেশগামী কর্মীদের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশগামী কর্মীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি নিবন্ধন সনদ নিয়ে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে অগ্রাধিকারের সুবিধা পাচ্ছেন বিদেশগামী কর্মীরা। এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আহমেদ মনিরুস সলেহীন বলেন, সরকারি প্ল্যাটফর্ম সুরক্ষা থেকে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন বিদেশগামী কর্মীরা। কম সময়ে এবং সহজে অভিবাসী কর্মীদের টিকা প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের করোনা টিকা নেওয়া নিয়ে ধুব্রজালের সৃষ্টি হয়েছে। মূলত চীনের সিনোফার্মের টিকা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই অনুমোদিত নয়। যেমন দেশের বড় শ্রমবাজার সৌদি আরব এখনও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়নি। একই সঙ্গে ওমান, কাতার ও কুয়েতেও এই টিকার অনুমোদন এখনও দেয়নি। বাংলাদেশের শ্রমবাজারের মধ্যে বাহরাইন, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, মালদ্বীপে সিনোফার্মের টিকার অনুমোদন পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের টিকারও অনুমোদন দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি প্রবাসীদের উপকার করতেই চায় তাহলে সহজ সমাধান হচ্ছে জনসনের টিকা দেওয়া। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের কোনো ঝামেলা নেই। জনসনের টিকা প্রতি ডোজ প্রায় $10 মানে 850 টাকা। সৌদি প্রবাসী একজনের 25,000 টাকা ভর্তুকির বিপরীতে সরকার 30 জনকে এই টিকা দিতে পারবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ প্রবাসী ভিসার মেয়াদ শেষের দিকে। এই মতো অবস্থায় 2 ডোজ টিকা নেওয়ার মতো সেই সময় অনেক প্রবাসী ক্ষেত্রে সম্ভব হবে না। সুতরাং এই মতো অবস্থায় একমাত্র জনসনের টিকাই প্রবাসীদের জন্য সহজ সমাধান হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে বিএমইটি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড নেই কিন্তু বৈধ ভিসা রয়েছে তাদেরও টিকা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।